এটা লেকচার নাম্বার 3 থেকে পড়াচ্ছি তোমাদের। খুব সিলেক্টিভ পড়াবো। আমরা গত ক্লাসে ইমেজ নিয়ে কথা বলেছিলাম। ইমেজ হলো একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এবং সেটা হলো ফাংশন অফ এক্স ওয়াই দ্বারা আমরা প্রেজেন্ট করি। যেহেতু 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, তাহলে সেখানে কি থাকবে? র থাকবে, কলাম থাকবে। তাহলে আমরা একটা ইমেজকে কিভাবে প্রেজেন্ট করতে পারি? উই ক্যান প্রেজেন্ট অ্যান ইমেজ বাই এ 2 ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে, যেটাকে বলা হয়, অথবা ম্যাট্রিক্স। যেমন এখানে তোমাদের সামনে আছে যে একটা ম্যাট্রিক্স বা অ্যারে দেওয়া আছে, 2 ডাইমেনশনাল অ্যারে, এবং সেটা হলো m/n। এম হলো র, এন হলো কলাম। যেহেতু আমাদের ইমেজ হলো কালেকশন অফ পিক্সেলস, তাহলে পিক্সেলগুলো কিভাবে থাকবে? ম্যাট্রিক্স আকারে থাকবে। আর ম্যাট্রিক্স মানে হলো র থাকবে, কলাম থাকবে। তাহলে যদি কোনো প্রশ্ন করে হাউ উই ক্যান রিপ্রেজেন্ট অ্যান ইমেজ, আনসারটা হবে উই ক্যান রিপ্রেজেন্ট অ্যান ইমেজ বাই এ ম্যাট্রিক্স, 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স ও 2 ডাইমেনশনাল ফাংশন। তাহলে এখানে দেখো, এই যে ম্যাট্রিক্সের দেওয়া আছে, 0 0 হলো তোমার লোকেশন, 0 1 এটা লোকেশন, আর ওই লোকেশনে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা হলো কালার ভ্যালু। কালার ভ্যালু। এখানে সবার শেষে একটা প্রশ্ন করছে যে হোয়াটস দ্য সাইজ অফ এম অ্যান্ড এন অ্যান্ড এল গ্রে লেভেলস। m/n যেহেতু ম্যাট্রিক্সটা, তাহলে m দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ র, নাম্বার অফ রস, অ্যান্ড n দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ কলাম। আর ক্যাপিটাল এল দ্বারা কি বোঝাচ্ছে? ক্যাপিটাল এল দ্বারা বোঝাচ্ছে একটা ইমেজে টোটাল কালার কয়টা থাকতে পারবে। এই যে দেখো, একটা ফর্মুলা দেওয়া আছে। ক্যাপিটাল এলটা হলো একটা ইমেজে টোটাল কালার কয়টা থাকবে। মনে করো একটা ইমেজে 1000 কালার আছে, আর একটা ইমেজে 200 কালার আছে, আর আরেকটা ইমেজে 2000 কালার আছে। তাহলে যে ইমেজে কালার সংখ্যা যত বেশি হবে, ওই ইমেজটা দেখতে তত বেশি প্লিজিং হবে বা সুন্দর হবে। তাহলে একটা ইমেজে তোমার কালারের সংখ্যাটা তুমি কিভাবে বের করবা? টোটাল নাম্বার অফ কালার্স, সেটা হলো ক্যাপিটাল এল। এবং ক্যাপিটাল এল বের করার ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার কে। কে হলো নাম্বার অফ বিটস। কালারকে কত বিট দ্বারা আমরা প্রেজেন্ট করতে পারি, সেই বিটের সংখ্যাটাই হলো কে। গত ক্লাসে বলেছিলাম যে গ্রে ইমেজ হলো 8 বিট ইমেজ। 8 বিট ইমেজ মানে হলো 8টা বিটের মাধ্যমে প্রত্যেকটা কালারকে আমরা প্রেজেন্ট করতে পারি। তাহলে তুমি যদি একটা ইমেজের বিট সংখ্যা জানো জানো তাহলে ওই ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স বের করতে পারবা। সেই বিট সংখ্যাটাকে কে দ্বারা প্রেজেন্ট করা হয়। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে তোমাকে একটা ইমেজ দেওয়া হলো, বলা হলো যে এই ইমেজের কালার বিট হলো 4, মানে কে এর ভ্যালু হলো 4, তাহলে ওই ইমেজের টোটাল কালার কয়টা থাকবে? সেটা হলো 2 পাওয়ার 4, মানে 16টা। যদি বলা হয় ইউ ইউ আর গিভেন অ্যান ইমেজ অফ 8 বিট, তাহলে ওই ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স হবে 2 পাওয়ার 8, তার মানে 256টা, 256। আমি বলেছিলাম তোমাদের আমাদের এই কোর্সে যে ইমেজগুলো সবই হলো গ্রে ইমেজ অথবা মনোক্রোম ইমেজ। গ্রে ইমেজ, মনোক্রোম ইমেজের বিট সংখ্যা হলো 8। এই জন্য যদি তোমাকে বিটের সংখ্যা নাও বলে, যে তোমাকে বলে যে তোমার ইমেজটা হলো মনোক্রোম ইমেজ অথবা গ্রে ইমেজ, তাহলে ধরে নিতে হবে যে তোমার কে এর ভ্যালু 8। তাহলে একটা মনোক্রোম ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স যদি বের করতে বলে, তাহলে তোমাকে বের করতে হবে ওই ইমেজের, বাট মনোক্রোম ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স ইকুয়াল টু 2 পাওয়ার 8, ইকুয়াল টু 256। এখন যদি তোমাকে বলে যে ওই ইমেজের টোটাল কালার হলো 256টা, 256, তাহলে স্কেলটা কত? স্কেলটা হলো 0 থেকে 255। 255, 0 থেকে 255, তাহলে 0 হলো একটা কালার আর 255 হলো ম্যাক্সিমাম কালার। তাহলে 0 এবং 255 টোটাল হলো 256টা কালার। এই যে ইন্টারভেল বা স্কেলটা, যেটাকে বলা হয়
256টা কালার, কিন্তু যেহেতু 0 থেকে শুরু তাহলে সেটা যাবে 255 পর্যন্ত। তাহলে 0 থেকে 255 পর্যন্ত যে স্কেলটা, এটাকে বলা হয় গ্রে স্কেল। গ্রে স্কেল পরীক্ষা থাকতে পারে। একটা মনোক্রোম ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স বের করো, তাহলে 2 পাওয়ার 8 বের করতে হবে। যদি বলে যে ওই মনোক্রোম ইমেজের গ্রে স্কেলটা কত, তাহলে বলতে হবে গ্রে স্কেলটা হলো 0, কমা দিয়ে 255, 0 দিয়ে 255, এবং দুই পাশে তুমি স্কোয়ার ব্র্যাকেট দিবা। আচ্ছা, এখন তোমাকে একটা ইমেজ দিয়ে বললো যে ইমেজের সাইজ, সাইজ বলতে র এবং কলামের সংখ্যা যেটা বলা হয় m/n, সেটা হলো ইমেজের সাইজ বা ইমেজের ডাইমেনশন। তোমাকে বলা হলো ইউ আর গিভেন এন এ grayscale image or gray image or monochrome image of the dimension of 25 by 25, as for example তোমার যে ইমেজটা দেওয়া হলো তার 25টা র 25টা কলাম, এটাকে বলা হয় ইমেজ ডাইমেনশন, অথবা সিম্পলি ইমেজ সাইজও বলা হয়। তাহলে ইমেজের র হলো 25টা, কলাম হলো 25টা। এই র বাই কলাম 25 by 25, এটা হলো ইমেজের সাইজ। এখন তোমাকে বলা হলো যে ওই ইমেজের মেমোরি সাইজটা কত, মেমোরি সাইজ। তাহলে আমি জানি যে ওই ইমেজে টোটাল পিক্সেল আছে কয়টা, 25টা র 25টা কলাম, তাদের মাল্টিপ্লাই করলে তুমি টোটাল পিক্সেল সংখ্যা পেয়ে যাবা। আচ্ছা, যেহেতু মনোক্রোম ইমেজ, প্রত্যেকটা পিক্সেলের কালার বিট হলো 8, মনোক্রোম ইমেজের কালার বিট সংখ্যা হলো 8, তাহলে প্রত্যেকটা পিক্সেলে হলো 8 বিট, আর 25 বাই 25 হলো টোটাল নাম্বার অফ পিক্সেলস। তাহলে যদি তুমি 25 বাই 25 × 8 মাল্টিপ্লাই করো, তাহলে যে গুণফলটা বের হবে এটা হলো ওই ইমেজের সাইজ। যেহেতু 8 হলো বিট, তাহলে তুমি যেটা পাবে সেটা হলো, মনে করো তোমার যদি আরো ছোট করে বলি, তোমার মনে করো একটা ইমেজ হলো 5 বাই 5 ইমেজ সাইজ, আর যদি সেটা গ্রে ইমেজ হয় তাহলে তার বিট সংখ্যা হলো 8, তাহলে 5 × 5 × 8, তাহলে 200 বের হলো, 200 বিট। তাহলে ওই ইমেজের মেমোরি সাইজ হবে 200 বিট। তার মানে তোমার যে ইমেজ সাইজ, র কলামের সংখ্যা, সেটাকে যদি তুমি বিট সংখ্যা দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে যে গুণফলটা বের হবে সেটা হলো ওই ইমেজের সাইজ, এবং সেটা বিটে আসবে। যদি তোমার বিট পর্যন্ত লিখলে হয়ে যাবে, শুধু বিট মনে করো আসলো 1000 বিট, তাহলে লিখতে হবে 1000 বিট। কেউ যদি শুধু গুণফলটা লিখে কিন্তু বিট না লিখে, তাহলে কিন্তু সে মার্ক কম পাবে। কারণ যেহেতু প্রত্যেকটা কালারকে বিটের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, তাহলে বিটে লিখতে হবে যে এত বিট, ইমেজের সাইজ হলো এত বিট। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো একদম নিচের সেন্টেন্সটা ফলো করো। 128 by 128 ইমেজ উইথ 64 গ্রে লেভেলস, উইথ 64 গ্রে লেভেলস। এখানে 64 গ্রে লেভেলস মানে হলো টোটাল কালার হইলো 64। আমি যদি তোমাকে বলি যে 128 by 128 ইমেজ উইথ 8 বিটস অফ পিক্সেল, তাহলে বিটের সঙ্গে 8 বললাম, আর ইমেজের ডাইমেনশন হলো 128 by 128। তাহলে তুমি 128 × 128 গুণ যদি দাও 8, তাহলে যে গুণফলটা বের হবে সেটা হলো বিটস। এই যে তোমার বিটস দিয়েছে, বিটস। এটার ফর্মুলা হলো, তুমি ইমেজের মেমোরি সাইজ বের করার ফর্মুলা হলো m × n × k, এটা হলো বিট সংখ্যা। যদি বিট সংখ্যা বলে দেয় 2 4 5, তাহলে সরাসরি বিট দ্বারা গুণ দিবা। আর যদি তোমাকে বলে গ্রে ইমেজ অথবা গ্রে স্কেল ইমেজ অথবা মনোক্রোম ইমেজ, তাহলে বিট কে এর ভ্যালুটা কত হবে, কে এর ভ্যালু হবে 8, তাহলে 8 দ্বারা মাল্টিপ্লাই করবে। আমার সঙ্গে যারা আছো এইটুকু বুঝতে পারছো কিনা আমি এতক্ষণ যেটুকু বললাম?
হ্যাঁ, কেউ যদি বলতে হয় যে এই কথাটা যদি বলতে পারতা এতক্ষণ যা বললাম। জি স্যার। আচ্ছা, আরো বুঝতে পারবা, ক্লাস শেষে একটু ভালো বুঝতে পারবা আশা করি। এইগুলা জি স্যার, পরীক্ষায় বুঝেছি। থাকবে, এই যে কথাগুলো বললাম পরীক্ষায় থাকবে। তোমাকে একটা ইমেজের সাইজ দেওয়া হবে। ইমেজ সাইজ আর মেমোরি সাইজ কিন্তু এক না। ইমেজ সাইজ হলো র বাই কলাম, আর মেমোরি সাইজ হলো র বাই কলামকে বিট দ্বারা গুণ করা। যদি বিট বলে দেয় তাহলে বিট দ্বারা সরাসরি গুণ করে ফেলবা, আর র কলাম তো বলে দেওয়া থাকবেই। আর যদি মনোক্রম ইমেজ বা গ্রে ইমেজ বলে তাহলে বিট সংখ্যা ধরতে হবে 8। আচ্ছা, আর মনোক্রম ইমেজ যদি হয় তাহলে বিট সংখ্যা 8 ধরবা। ধরার পর যদি বলে মনোক্রম ইমেজের টোটাল নাম্বার অফ কালার্স বের করো, তার মানে ক্যাপিটাল এলটা বের করো। তাহলে ক্যাপিটাল এল বের করার নিয়ম বা ফর্মুলা হলো 2 পাওয়ার কে। যেহেতু মনোক্রম ইমেজ তাহলে তার কে এর ভ্যালু হবে 8, তার 2 পাওয়ার 8 মানে হলো 256। তাহলে টোটাল নাম্বার অফ কালার্স উইল বি 256। এখন যদি বলে ওই ইমেজের মনোক্রম ইমেজের স্কেলটা বলো, কালার স্কেল, যেটাকে বলে গ্রে স্কেল, গ্রে মানে কালার, গ্রে স্কেল, তাহলে বলতে হবে 0 থেকে 255 পর্যন্ত। যদি তুমি দেখো কোনো একটা ইমেজকে বললো যে ইমেজের সাইজ হলো 4 বাই 4 আর তার বিট হলো 4, তাহলে 4 × 4 × 4, তাহলে 64। হ্যাঁ, গুণ করলে 64 বিট হবে তার মেমোরি সাইজ। আচ্ছা, এখন যদি ওই ইমেজের বিট 4 হয় তাহলে তার টোটাল নাম্বার অফ কালার্স হবে ক্যাপিটাল এল ইকুয়াল টু 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে হলো 8। তাহলে 8 না, 2 পাওয়ার 4 মানে হলো 16, মানে 16। তাহলে কোনো একটা ইমেজের যদি পিক্সেল বিটস 4 হয় তাহলে তার টোটাল কালার হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে ওই ইমেজের স্কেলটা কত হবে? ওই ইমেজের কালার স্কেল হবে 0 থেকে 15। আমি লেকচার নাম্বার 3-র শেষের স্লাইডে চলে আসলাম, শেষের দিকে একদম। এখানে আমি 2-3টা ফাংশনের কথা বলবো, যে ফাংশনের মাধ্যমে আমরা ইমেজকে রিড করতে পারি, শো করতে পারি। যেমন সি প্রোগ্রামে আমরা একটা ইমেজকে রিড করি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। ম্যাথল্যাব দিয়ে আমরা একটা ইমেজকে রিড করতে পারবো, একটা ফাংশন আছে। একইভাবে আমরা সিতে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কি করি, একটা আউটপুট বা রেজাল্টকে শো করি। একইভাবে একটা ইমেজকে যদি আমরা মনিটরে বা ডিসপ্লেতে শো করতে চাই তাহলে একটা ফাংশন ইউজ করতে পারি। এখানে দেখো একদম প্রথমে যে ফাংশন ছিল আই এম রিড, আই এম রিড সবই ছোট হাতের অক্ষর। আই এম মানে আই এম দ্বারা ইমেজকে বোঝায়, আই এম রিড মানে ইমেজ রিড। আই এম রিড ফাংশন যদি ইউজ করি তাহলে একটা একটা ইমেজকে আমরা রিড করতে পারবো। যদি আই এম শো লিখি তাহলে একটা ইমেজকে মনিটরে বা ডিসপ্লেতে শো করতে পারবো। তাহলে তাহলে একটা ইমেজকে রিড করার জন্য আমরা আই এম রিড ফাংশনটা ব্যবহার করব। আই এম রিড দিয়ে দুই পাশে দুইটা ব্র্যাকেট হবে ফাংশন, ফাংশন বোঝানোর জন্য। আবার একটা ইমেজকে যদি আমরা আউটপুটে শো করতে চাই তাহলে আই এম শো ফাংশনটা ব্যবহার করতে পারবো। এইটা গেল। আরেকটা ফাংশন হলো কালার ইমেজকে তুমি গ্রে ইমেজে কনভার্ট করবা। কালার বলতে যেটা একদম রঙিন, যেটা আরজিবি, আরজিবি রেড গ্রিন ব্লু দ্বারা তৈরি করা যে কালার। যদি কালার একটা ইমেজকে গ্রে ইমেজ বা মনোক্রোম ইমেজে কনভার্ট করতে চাই তাহলে আমরা আরজিবি টু গ্রে, আরজিবি সংখ্যায় 2 তারপর গ্রে এই ফাংশনটা ব্যবহার করতে পারি। আবার গ্রে ইমেজকে আমরা বাইনারি ইমেজে কনভার্ট করতে যদি চাই, বাইনারি ইমেজ বলতে বোঝায় যে ইমেজে শুধু দুইটা কালার থাকবে, অনলি 2 কালার্স, সেটাকে বলে বাইনারি ইমেজ। তো একটা গ্রে ইমেজে কিন্তু 256টা কালার, আর বাইনারি ইমেজে শুধু দুইটা কালার। তাহলে আমরা যদি গ্রে ইমেজকে 256টা কালারকে শুধু দুইটা কালারে কনভার্ট করতে চাই তাহলে আই এম টু ব্ল্যাক বি ডাব্লু, আই এম টু বি ডাব্লু এই ফাংশনটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে 4টা ফাংশন, এই 4টা ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আই এম রিড দ্বারা একটা ইমেজকে রিড করতে পারি, আই এম শো দ্বারা একটা ইমেজকে মনিটর বা ডিসপ্লে শো করতে পারি, আর জিবি টু গ্রে এর মাধ্যমে একটা ইমেজকে আমরা গ্রে
ইমেজে কনভার্ট করতে পারি। আর আই এম টু বি ডাব্লু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমরা বাইনারি ইমেজ বলি। একটা গ্রে ইমেজকে বাইনারি ইমেজে কনভার্ট করার জন্য আই এম টু বি ডাব্লু আমরা ব্যবহার করতে পারি। এখন আমি তোমাদেরকে এইটুকু ম্যাথ ল্যাবের মাধ্যমে একটু প্র্যাকটিস করে দেখাবো। আচ্ছা, বলেছিলাম যে আমি অনলাইন কম্পাইলার ব্যবহার করেছি তোমাদের এই ম্যাথল্যাব মাধ্যমে প্র্যাকটিসটা করার জন্য, ল্যাবটা করার জন্য। বা এই যে চারটা ফাংশনকে ইউজ করব ম্যাথল্যাব দিয়ে। এখানে দেখো কিছু ছবি আমি রেখেছি বাম পাশে, এখানে আপলোড করে রেখেছি বাম পাশে, যেগুলো আমরা ব্যবহার করে একটা ইমেজকে রিড করতে পারি, শো করতে পারি। এখানে 1.jpg নামে একটা ইমেজ আছে, 1.jpg। তাহলে এই ইমেজটাকে যদি আমি রিড করি তাহলে লিখবো আই এম রিড। নিচের দিকে লেখা আছে আই এম রিড, তারপর ব্র্যাকেটের ভিতরে সিঙ্গল কোটেশন দিয়ে ইমেজের নাম। এখন ইমেজটাকে রিড করবো, আমরা সাধারণত সি প্রোগ্রামে কি করি, একটা ইমেজ একটা ভ্যালুকে রিড করে একটা ভেরিয়েবলে রাখি। এখন ম্যাথল্যাবে কিন্তু কোনো ডাটা টাইপ না দিয়ে তুমি যে কোনো একটা ভেরিয়েবল লিখতে পারো, সে অটোমেটিকলি ধরে নেবে যে সেটা কি ধরনের ডাটা টাইপ হতে পারে। তাহলে আমি আই এম রিড দিয়ে 1.jpg, আমার একটা ছবি আছে যার নাম হলো 1.jpg, এটাকে আমি অ্যাসাইন করলাম আর এর মধ্যে। এই যে আর ইকুয়াল টু I am read jpg। তাহলে সেটা কিন্তু রিড করলো। আমি এইভাবে রিড করলাম, রিড করে কোথায় রাখলাম, আর এর মধ্যে রাখলাম। এখন আমি আর এর মধ্যে যে ইমেজটা আছে সেটাকে আমি মনিটরে বা ডিসপ্লেতে শো করব। তাহলে আই এম শো দিয়ে ব্র্যাকেটের ভিতরে আর লিখে ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিলাম। তাহলে আই এম শো 1.jpg-তে কি আছে আমি জানি না, রিড করে আর এ রাখলাম, আর থেকে এখন আই এম শো ফাংশন দিয়ে সেটাকে আমি শো করব। দেখতে পেয়েছো কিনা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ ইমেজটা? জি স্যার। এই যে আমি রিড করার জন্য লিখলাম আই এম রিড, এবং সিঙ্গেল কোটেশন দিয়ে ইমেজের যে নাম সেটা লিখলাম তার এক্সটেনশন সহ, এবং সেটা রাখলাম আর নামক একটা ভেরিয়েবলে। তাহলে আমার ইমেজটা কোথায় আছে, আর এর মধ্যে আছে। এখন আমি আর এর যে ইমেজ সেটাকে শো করার জন্য আই এম শো এবং আর লিখলাম সেমিকোলন দিয়ে। তাহলে তোমার সামনে এই ইমেজটা আসলো। এই ইমেজটা গ্রে ইমেজ নাকি কালার ইমেজ, RGB ইমেজ নাকি মনোক্রোম ইমেজ, কেউ কি বলতে পারবা? RGB স্যার। RGB, ডেফিনেটলি RGB। এখন আমি তাহলে আমার ইমেজটা, আর এর মধ্যে যে ইমেজটা আসে সেটা হলো RGB। এখন যদি আমি সেটাকে গ্রে ইমেজে কনভার্ট করতে চাই, দিলাম G = RGB to গ্রে দিয়ে আমার ইমেজটা আছে আর এর মধ্যে, তাই না? আর ইমেজটাকে আমি গ্রেতে কনভার্ট করব। এই জন্য লিখলাম RGB to গ্রে, ব্র্যাকেটের ভিতরে আর, এবং সেটাকে আমি অ্যাসাইন করলাম জি এর মধ্যে, জি একটা ভেরিয়েবল যেখানে গ্রে ইমেজটা অ্যাসাইন হবে। অ্যাসাইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। যদি অ্যাসাইন না হতো বা কাজ না করতো তাহলে তোমার এরর ধরতো। তাহলে জি এর মধ্যে আমার কি আছে, এখন ওই ইমেজের গ্রে ইমেজটা আছে। তাহলে জি কে যদি আমি শো করি তাহলে গ্রে ইমেজটা পাবো। পেয়েছি কিনা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? দেখতে জি পাচ্ছি না, স্যার। এটা হলো গ্রে কালার ইমেজ, আর এটা হলো তার গ্রে ইমেজ। দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম এটা হলো গ্রে ইমেজ। এই ইমেজটাকে আমরা নিয়ে যাব বাইনারি ইমেজে। এখানে কিন্তু 256টা কালার আছে, 0 থেকে 255 পর্যন্ত। এবং এই ইমেজটাকে আমি নিয়ে যাব বাইনারি ইমেজে। তাহলে B দিলাম, B= I am to B W। একটা গ্রে ইমেজকে বাইনারি ইমেজে কনভার্ট করার জন্য I am to B W লিখতে হয়, সাথে ব্র্যাকেটের ভিতরে ইমেজের নাম সেমিকোলন দিয়ে আমি সেটা বিতে অ্যাসাইন করলাম।
বাইনারির জন্য বি। এখন বিতে আমার বাইনারি ইমেজটা আছে, ওই ইমেজের বাইনারি ইমেজ। এখন যদি আমি শো করতে চাই তাহলে আই এম শো দিয়ে আমি যদি বি লিখি, তাহলে আমাকে বাইনারি ইমেজটা দেখাবে। এখানে শুধু দুইটা কালার আছে, সাদা এবং কালো। যে ইমেজের অনলি দুইটা কালার থাকবে সেটা হলো বাইনারি ইমেজ। বাইনারি ইমেজটা দেখা যাচ্ছে কি না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। গুড। এখন আমি তোমাদের একটা সামারিতে আসি। এইখানে আমার ইমেজের নামটা ছিল 1.jpg, একদম প্রথম যে ইমেজটা। আমি যদি তোমাকে একটা ইমেজের নাম দিয়ে বলি, মনে করো একটা ইমেজের নাম দিলাম যে abc.jpg। আমি বললাম এই ইমেজটা তুমি রিড করো ম্যাথল্যাব স্টেটমেন্ট দিয়ে বা ম্যাথল্যাবের মাধ্যমে। তাহলে তুমি কিভাবে রিড করবা? আই এম রিড, ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে তুমি abc.jpg দিবা, তাহলে ইমেজটা রিড হবে। এবং ইমেজটা যদি আবার শো করতে চাও, তাহলে তোমার ওই ইমেজের রিড করা ইমেজটাকে অ্যাসাইন করতে হবে একটা ভেরিয়েবলে। তুমি যে কোনো একটা এবিসি এক্স ওয়াই জেড ভেরিয়েবল দিতে পারো। তাহলে তুমি যদি সেটা বি এর মধ্যে রাখো, তাহলে বি এর মধ্যে তোমার abc.jpg ইমেজটা রিড হয়ে বি এর মধ্যে অ্যাসাইন হলো। এখন যদি বলো ওই ইমেজটা তুমি শো করো, তাহলে তোমাকে আই এম শো দিয়ে ব্র্যাকেটের ভিতরে বি লিখলে তাহলে তোমার ওই ইমেজটা শো করবে। এখন যদি তোমাকে বলে যে একটা ইমেজকে তুমি আরজিবি মানে কালার আরজিবি থেকে গ্রেতে কনভার্ট করো, তাহলে এখানে আমরা দেখলাম যে একটা ইমেজকে আরজিবি থেকে গ্রেতে কনভার্ট করার জন্য আরজিবি টু গ্রে, এবং ব্র্যাকেটের ভিতরে ইমেজের নাম, যদি ইমেজের নাম সরাসরি দাও তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে, আর যদি ভেরিয়েবল হয় তাহলে কোটেশন লাগবে না। তাহলে তোমার আরজিবি টু গ্রে এইভাবে করতে হবে। এখন ওই ইমেজকে আবার শো করতে গেলে তোমার আই এম শো ফাংশনটা ব্যবহার করতে হবে। আবার যদি বলে যে একটা গ্রে ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা বাইনারিতে কনভার্ট করো, তাহলে আমরা দেখলাম যে আই এম টু বিডাব্লিউ এবং ব্র্যাকেটের ভিতরে ইমেজের নাম অথবা ভেরিয়েবলটা লিখতে হবে, তারপর ওই ইমেজটাকে শো করতে হবে। তাহলে এইরকম ছোট্ট ছোট্ট ভেরি সিম্পল ইমেজ রিড করা, রাইট করা, আরজিবি টু গ্রে, গ্রে টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কনভার্ট করার জন্য তোমাকে স্টেটমেন্ট লিখতে বলতে পারে, যেগুলো আমি তোমাদের লিখে দেখালাম। এখন বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমাদের? এইগুলো হলো তোমাদের যেটা বলছিলাম যে তোমার পরীক্ষা রিলেটেড যে তোমাদের আজকে যা পড়াবো এইগুলো। এটা রেকর্ডিং করা আছে, তোমরা যদি দেখে নাও রেকর্ডিং থেকে অথবা স্লাইড থেকে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না।